থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের খেলনা কারখানা। কারিগরদের সুনিপুণ হাতে তৈরি হচ্ছে হরেক রকম খেলনা, চলছে রং তুলির আঁচড়। ২০১৮ সালে প্রতিষ্ঠিত থাইল্যান্ডের মটমো স্টুডিও হাতের সংস্পর্শেই দেশটির রামকিয়েন মহাকাব্য এবং স্থানীয় লোককাহিনীর বিভিন্ন চরিত্র তৈরি করছেন কারিগররা, যা আর্ট টয় নামে পরিচিত। প্রতিষ্ঠার পর থেকে এই ব্যবসা ভালো চললেও এবার ইরান যুদ্ধের প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। মধ্যপ্রাচ্যের সংঘাতে হরমুজ প্রণালী দিয়ে তেল ও জাহাজ চলাচলে বিশ্বব্যাপী বিঘ্ন ঘটায় বেড়েছে পণ্য উৎপাদন, কেমিক্যাল ও অন্যান্য রাসায়নিকের খরচ। মটমো স্টুডিওর প্রতিষ্ঠাতা কমক্রিট টেপথিয়ান জানান, বর্তমানে উৎপাদন খরচ বেড়েছে মোট ব্যয়ের প্রায় 60 থেকে 70%। แต่ก่อนมันจะมีการขึ้นลงมาแล้วแต่เจ้าซึ่งมันเหมือนเป็นอารมณ์แบบการเพิ่มกำไรหรืออะไรของเขาเองแต่ว่าตอนนี้มันกระโดดไปถึงแบบ1เท่าตัวหรือ 50% อะไรเงี้ยในแต่ละหมวดเลยเช่นแบบในกลุ่มของเรซินเมื่อกี้นี้ที่เราดูกันอะไรเงี้ยเรซินนะครับเรซินก็ขึ้น ตอนแรกกะว่าจะพ่นนี่ก่อนเลย শুধু উৎপাদন খরচই নয়, 10 জনের এই প্রতিষ্ঠান চালাতে রীতিমতো চাপে পড়েছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। জানান, যুদ্ধের ফলে বিক্রি কমেছে 30%। পরিস্থিতির উন্নতি না হলে আগামীতে সবকিছু গুটিয়ে নেওয়ার শঙ্কায় পড়েছেন এই থাই ব্যবসায়ী। ที่เห็นเลยก็คือการหยุดที่จะใช้จ่ายหรือยอดพรีออเดอร์ในเพจเงียบไปเลยครับเหมือนหายไปเลยซึ่งผมเข้าใจนะครับว่าทุกอย่างมันขึ้นหมดเลยอะไรเงี้ยที่ชัดเจนก็คืออีกอย่างหนึ่งก็คือเราไม่รู้จะทำตลาดยังไงเมื่อสื่อส่วนใหญ่มันเป็นสื่อใน ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সংঘাতে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেল ও পেট্রোকেমিক্যালের দাম, যার ফলে বিভিন্ন দেশে বাড়ছে প্লাস্টিক ও পলিমারের দামও। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।